সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈল যেটার আরেকটি নাম, এই সূরা থেকে 23 এবং 24 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব। এই জন্য মাহফিলের নাম তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর, কোরআন থেকে আলোচনা হবে। যদিও আমরা তাফসীর করার যোগ্যতা রাখি না, আমার যোগ্যতা নাই। তাফসীর অনেক কঠিন কাজ, অনেক এলেম লাগে, আমার কাছে এলেম কালাম নাই। এই জন্য যদিও আমাদেরকে মুফাসসির বলে, তাফসীর মাহফিল বলে, এগুলো মূলত বাংলাদেশের একটা পরিভাষা। তা আমরা কি করি, আমরা বিভিন্ন তাফসীর পড়ি, পড়ে আপনাদের কাছে ওই তাফসীর কারকরা যে কথাগুলো বলেছে এগুলো আবার শোনাই। তাফসীর করেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার কিতাবের নাম তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে বাংলাদেশে বলে তাফসীর ইবনে কাসির। তাফসীর করেছেন জালালাইন, তাফসীর জালালাইন প্রণেতা জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মাহল্লী রাহিমাহুমাল্লাহ। তাফসীর করেছেন কুরতুবী, তাফসীর করেছেন তাবারি, তাফসীর করেছেন সাহেবে কাশশাফ, তাফসীর করেছেন সাহেবে বাইজাবি। এই যে ইমাম বাইজাবি, ইমাম কাশশাফ, তাদের তাফসীর আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। 15-20টার উপরে হয়তো তাফসীর পড়েছি, আল্লাহ তাআলা পড়ার সুযোগ দিছে। তো তাদের এই কথাগুলো আপনাদেরকে শোনাই। এই কথাগুলো তাদের না, আল্লাহর কোরআনের কথা, ঠিক নয় কি? আমরা যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো, কারণ কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব। আমরা যারাই জান্নাতের পথ চিনতে চাই, জান্নাতে যেতে চাই, কোরআনের বাহিরে চলার কোনো সুযোগ নাই। যদি কোনো মানুষ কোরআনের বাহিরে চলে, কোরআনের কথার আউটে চলে যায়, সে জান্নাত থেকে দূরে সরে যায়, সোজা কথা। কোরআন যদি না আসতো, নবীজি যদি না আসতেন, আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না। কারণ আমরা তো জানি কম, আমাদের এলেম কালাম নাই, বুঝও কম, আল্লাহ এলেম দিয়েছে কম। আল্লাহ কোরআনে বলছে মা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা, দুনিয়ার মানুষ তোমাদেরকে এলেম দেয়া হয় নাই, তবে দেয়া হয়েছে বড়ই সামান্য। কে বলেছেন এটা? আল্লাহ। তো আল্লাহ যদি এলেম না দেয়, সামান্য দেয়, আমরা যদি কেউ যদি আমি খুব জানি, আমরা ঠিক হইব? মিশা কথা হইব। যিনি দাতা তিনি কয় দিছি সামান্য, আর আপনি পাইয়া যদি কন না আমি বেশি পাইছি, তো দাইন না কয় দিছি কম, এটা হইল? আসলে আমরা মানুষ, আমরা জানি কম। এই জন্য দেখা যায় যে বাড়ি থেকে 20-50 কিলো 100 কিলো গেলে পূর্ব পশ্চিমও চিনি না, এত কম বুঝি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়ছি, উত্তর দিকেও পড়ছি, পূর্ব দিকেও পড়ছি, আর পশ্চিম দিকে তো প্রতিদিনে পড়ি। কারণ বিভিন্ন জায়গায় গেলে বাড়িতে নামাজ পড়ি, তো অনেক জায়গায় জামাত শেষ, আমরা গেছি রাতে 8:30 বাজে। এখন বাড়িওয়ালারা বলবে নামাজ পড়বো, বিছনা বিছাই দেন, বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছাই দিচ্ছে। তো বলি ভাই পশ্চিম কোনটা? হুজুর এটা। এটা দক্ষিণ। না হুজুর আপনি জানেন না। আমি না জানলে আমার দাওয়াত দিচ্ছেন কেন? আমারও কইতাছে এটা যে পশ্চিম আপনি বোঝেন না, এটাই পশ্চিম, এটা দক্ষিণ না। আমি কইতাছি এটা দক্ষিণ। আমার ড্রাইভারের কই কি হয়েছে? ড্রাইভারে কয় না হুজুর এটা উত্তর। লাগছি না আরো ফেস। ড্রাইভার কয় একটা, আমি কই আর একটা, বাড়িওয়ালা কয় আর একটা। আচ্ছা এই জাতীয় ফেস কি আপনাদের লাগে না? লাগে। হাটহাজারী মাদ্রাসার হুজুর, বড় হুজুরের লাগে না? সসিনার পিসাবের লাগে না? সব মানুষের লাগে, কারণ মানুষের এলেম কম। এটাই তার প্রমাণ যে আমরা পূর্ব পশ্চিমও চিনি না। এরপরও তো একটু শিক্ষা যে অহংকার দেখায় মানুষ, অনেকে তো আছে বাবা রে বাবা একটু শিক্ষিত হইতে পারলে এই কারণে মানুষই মনে করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা চাকরি পাইছে, তো আর এই মাটিতে ফাই পড়ে না। বড় হুজুর
অমুক কাফের তমুক কাফের, এমন কিছু হুজুর আছে না? দেখবেন যে ফেসবুক খুললে এরা জ্বালায়, ওয়াজ শুনতে মন চায় না, সবের কাফের বানাই দিতেছে। অমুক কি বোঝে তমুক কি বোঝে, সব আপনি বোঝেন। এই বড়ত্ব, এই অহংকার, এটা মানুষের স্বভাব নয়, এটা ইবলিসের স্বভাব, এটা শয়তানের স্বভাব। কারণ আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে যখন বলেছিলেন, ইবলিস তখন সেজদা করেনি, তার অহংকার তাকে শেষ করে দিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, মা মানআকা আল্লা তাসজুদ ইয আমারতুক, ও মিয়া তোমাকে বলেছিলাম আদমকে সেজদা করো, কিসে তোমাকে বারণ করলো? কে তোমাকে নিষেধ করলো? তুমি কেন আদমকে সেজদা করলে না? সে তখন বলছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে বলেছে আনা খায়রুম মিনহু। সে জবাব দেয় আনা খায়রুম মিনহু, আমি তাকে কেন সেজদা করব? আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আমি বড়, আমি সেরা। সে কেমনে সেরা? আল্লাহরে আবার হে পূজায় যুক্তি দিয়া, আমারে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে। তো যদি আগুন জ্বালানো হয়, আগুনের জিহবা, আগুনের লেলিহান শিখা নিচের দিকে যায় না উপরের দিকে যায়? আর মাটি যখন ছেড়ে দেন, মাটি উপরে যায় না নিচে যায়? তো হে বুঝাইলো যে আমি তো আগুন, তো আমি তো উপরের দিকে না যাই, তো সেজদা দিলে না নিচের দিকে যাওয়া লাগে? যে আল্লাহ হেরে বানাইছে, হে আল্লাহ রে হে বুঝাইতেছে এই যে সেরা। মানে বেয়াদবির একটা সীমা থাকা উচিত। চুরি চুরি আরো সিনা চুরি করে, হে আল্লাহর সাথে বেয়াদবি করে কথা না শুনে হে আবার যুক্তি দিয়ে বুঝাচ্ছে হে নাকি সেরা। রেজাল্ট কি দাঁড়ালো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার করার কারণে আদম কাফের, ইবলিস কাফের হয়ে গেল। কি হয়ে গেল? বড়ত্ব দেখাইছে, অহংকার দেখাইছে, শেষ, ঈমান শেষ। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের কাছে গেছে। আল্লাহ বলছিলেন যে ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহর এই কথাটা শুনলো না, না শুনে গাছের কাছে গেলেন। শুধু গেলেন না, কোরআনে আল্লাহ বলে ফালাম্মা যাআকা শাজারা, জামাই বউ মিল্লা, আদম হাওয়া মিলে তারা গাছের ফলও খাইছে। যেখানে আল্লাহ কইছে গাছের কাছে যাইও না, এখানে গাছের কাছে গেল, আবার কি করলো? ফলও খাইলো। তো আল্লাহ আদমরও জিজ্ঞেস করছে, এই এটা কি করলা? কাপড় সাপড় খুলে নিয়ে গেছে। আদম বুঝা লাইছে, আরে আল্লাহ তো আমার ধরছে। তখন আদম কিন্তু শয়তানের মতো অহংকার দেখায় নাই, আদম দেখাইছে বিনয়। রব্বানা যালামনা আনফুসানা, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আদম হাওয়া দুইজনে মিলে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়েছে, আমাদেরকে তুমি মাফ করে দাও। মাফ করে নাই আল্লাহ? কথা বলেন না, মাফ করছে? বিনয় মাপ পায়, বিনয়ী মাপ পায়, বিনয় মাপের মাধ্যম হয়, আর অহংকার ধ্বংসের কারণ হয়। তো যারা বলে আমি খুব জানি, সে বিনয়ী না অহংকারী? আমরা এমনটা হব না, ঠিক আছে? হ্যাঁ, জানলেও সেটা বলে বেড়াবেন না যে জানি, বরং আমি জানি না, আমি কম জানি, আমি কম বুঝি, আমি ছোট মানুষ, আমার অনেক গুনাহ, এ জাতীয় কথার মাঝে বিনয় থাকে। আর আল্লাহ বিনয়ী মানুষকে পছন্দ করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, এই যে আপনি বলেছেন আমি ছোট, আল্লাহ রাসূল বলে আল্লাহ তোমারে মানুষের চোখে বড় বানাই দিবে। আপনি বলেছেন যে আমি জানি না, আমি কম বুঝি, আপনার বিনয়ের কারণে এলাকার মানুষ করবো যে হুজুরের কাছে যাও, উনি ভালো জানে, আল্লাহ আপনারে মানুষের চোখে বড় বানাই দেবে। আর যদি আমনে বুঝান যে আমনেই বেশি,
আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কোরআন হেদায়েতের একমাত্র কিতাব, যা আমি শুরু করেছিলাম, তারপর আমি অন্যদিকে ঢুকছি আলোচনা। এখন যদি আমরা হেদায়েত পেতে যাই, কোরআনের কাছে যেতে হবে। কোরআন না আসলে, নবী না আসলে আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না, কারণ আমরা তো পূর্ব পশ্চিমে ঠিক করে চিনি না। এই জন্য জান্নাতের পথ আপনারা যারাই পেতে চান, আল্লাহর কোরআনের কাছে দৌড়াইয়া যান। প্রথম কাজ কোরআন পড়ুন, দ্বিতীয় কাজ কোরআন বুঝুন। শুধু তেলাওয়াত করলে হবে না, অর্থ জানা লাগবে। যারা কোরআন পড়ে না তাদেরকে আল্লাহ অন্ধ বানিয়ে তুলবেন কিয়ামতের দিন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানিয়ে দেবেন। ক্বালা ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমাকে আজকে আপনি অন্ধ কেন বানালেন? আল্লাহ জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও মিয়া, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, তুমি এটা পড়ো নাই, বিস্মৃত ছিলে, মুখ ফিরাইয়া নিছো। এজন্য আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম। এসব দিয়ে টেলিভিশন দেখছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, মোবাইলের মাঝে, টেলিভিশনের মাঝে, রাস্তায় চলে যাচ্ছে কত মেয়ে, ও মেয়ের দিকে তাকাইছেন। এই চোখ দিয়ে আরো কত গুনাহ করছেন। তা আল্লাহ কি গুনাহ করার জন্য চোখ দিয়েছিল? যারা চোখ দেয় নাই সে বোঝে চোখের দাম কত, কত দাম, কত দাম এই চোখের। এই এই বাদামালা, এই ভাই তুমি ব্যবসা করার জায়গা পাইছো না? খুঁজে ধরবি, তুমি যাও এখন, এই ব্যবসার জায়গা নাকি? যাও ভাই যাও যাও, দোয়া করে দেবো, ব্যবসা বেশি হইব, বাইরে যাও। আচ্ছা রাগ করো না, যাও গা যাও গা, ওই বাইরে ওয়াজ শুনলে বই বইয়ে শোনো, ঠিক আছে? তাকেরও তো অধিকার আছে ওয়াজ শোনো। আচ্ছা, তাহলে আপনি আল্লাহর কোরআন দেখেন নাই, চোখ আল্লাহ দিয়েছিল, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটাই দেখেন নাই। এই জন্য আল্লাহ আপনার উপর রেগে যাবেন, বলবেন তোর চোখ আর দেব না, যা হাসরের দিন অন্ধ বানিয়ে দাও। যারা কোরআন পড়তে পারেন না খুব সাবধান হন, কিন্তু কথা আমার না, কথা কার? নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান আরাদা আন যিকরি, যে আমার জিকির, আমার কোরআন থেকে মুখ ফিরাবে, অন্ধ বানাবো। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, মামলা দেবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল বলবো, আল্লাহ আমার রেখে আসা কোরআন, যে কোরআনের জন্য আমি রক্ত দিছি, দাঁত দিছি, জেল খাটছি, ওই কোরআনটা রেখে এসেছিলাম, কিন্তু আমার উম্মতের অমক অমক অমক, সে কোরআনটা সে তেলাওয়াত করেও দেখে নাই, সে পড়ে দেখে নাই। আমি তোমার কাছে তার বিরুদ্ধে বিচার দিলাম, তুমি তার বিচার করো। নবীজি বিচার দিবে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে, আপনি কোরআন কেন পড়েন নাই? আমরা কি রাসূলের মামলার আসামি হতে চাই না শাফাআত চাই? যেটা বোঝেন এটাই কোন, আসামি হইলে অন না, কিন্তু কইতে হইব কথা, আপনি আসামি হতে চান না শাফাআত চান? তো নবীজি যদি আসামি বানায়, শাফাআত করব? এই জন্য হেদায়েত চান, কোরআন পড়েন, একজনও বাদ যাবেন না। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি কোরআন পড়বো। কোরআন সহজ কিতাব, 1 মাস 2 মাস পড়েন, দেখবেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ। লাগুক না 6 মাস, লাগুক না 1 বছর, পড়তে থাকেন না, অসুবিধা আছে? কোরআনের ছাত্রত্ব বয়স বাইরে গেলে কি ক্যান্সেল হয়? না, আপনি ইলম শিখেন দোলনা থেকে কবর পর্যন্ত। কোরআন পড়বেন, অবশ্যই পড়বেন, যারা পারেন পড়তে বিশুদ্ধ, ভুল পড়বেন না কিন্তু। কোরআন ভুল পড়া হারাম, কোরআন শিখা ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। রব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক পাঠক আছে যারা কোরআন পড়লে কোরআন উল্টা তাদেরকে লানত করে, বদদোয়া দেয়। কারো জবরের জায়গায় জের পড়তেছে, হায়ের জায়গায় হা পড়তেছে, কাফের জায়গায় কাপ পড়তেছে।
সিনের জায়গায় সিন পড়তেছে, সেপাস জানে না, মাখরাজ জানে না, উল্টা পাল্টা পড়ার কারণে কোরআনের অর্থের মাঝে পরিবর্তন হয়ে যায়। এজন্য ভুল কিন্তু পড়া যাবে না। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ পড়াও ফরজ। এজন্য বিশুদ্ধ পড়বেন। বিশুদ্ধ হয়েছে কিনা কেমনে বুঝবেন? একজন ভালো আলেমকে, হাফেজ সাহেবকে শোনাবেন, দু পৃষ্ঠা পড়ে শোনান। উনি যদি বলে যে না মাশাআল্লাহ আপনার তেলাওয়াত ভালো, যেটা আপনি পারেন সেটা না, কোরআন শরীফের মাঝখান দিয়ে শোনাবে, একবারে মাঝখান দিয়ে। হুজুর আমি হেনতে পড়ি, একটু শোনেন তো। তাহলে হুজুর যদি কয় যে না মাশাআল্লাহ, আবার কোন হুজুর? যে হুজুর নিজে ভালো করে পারে না, হে হুজুর না, হাফেজ, ভালো কারি হাফেজ, এমন কাউকে শোনাবেন। তাহলে হয়ে গেল মাশাআল্লাহ, একটা কাজ হয়ে গেল। কমপক্ষে মামলার আসামি হবেন না, একটুকু গেলেন সামনে। দ্বিতীয় হলো অর্থ বোঝা, কোরআনের অর্থ বুঝবেন। যারা শুধু কোরআন পড়ে অর্থ বোঝে না, রাসূল আল্লাহ তাআলা কোরআনে ওদেরকে উদাহরণ দিছে গাধার সাথে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তো আজকে তো আর গাধা নাই বাংলাদেশে, তবে গাধা আছে, পৃথিবীর কিছু দেশে গাধা আছে। আমি মিশরে গিয়েছিলাম ঘুরতে, ফাইয়ুম নামক একটা জেলা, এটা একবারে গ্রাম, কায়রো থেকে আপনার 100-200 কিলোমিটার দূরে গ্রাম, পার্বত্য প্রত্যন্ত গ্রাম। সেখানে ওই যে কারুন, যাকে যে মাটিটা আল্লাহ ধসাইয়া দিছে, তার বাড়ি দেখতে গেছিলাম, ধসানো এলাকাটা। তো যাওয়ার পথে আমি দেখি যে সুবহানাল্লাহ, আমার গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে কেউ গাধায় চড়ছে, কেউ ঘোড়ায় চলছে, কেউ গরুর গাড়িতে চড়তেছে। মানে এমন দৃশ্য যেটা কবিতার মাঝে থাকে, বিভিন্ন ছবিতে থাকে, চোখ জুড়ে গেল দেখে। ওই দেশে এখনো গাধার চল আছে, বাংলাদেশে গাধা আছে, খুব একটা আমার চোখে পড়েনি। এখন গাধার পিঠে করে বাহনে, তার বাহন হিসাবে চিনি, লবণ, বিভিন্ন বস্তু আদান প্রদান করতো, এই বাজার থেকেও বাজারে নিত। এই যে রাসূলকে আল্লাহ কোরআনে শোনালেন, আমাদেরকে শোনাচ্ছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, উদাহরণ দিচ্ছে যারা কোরআন পেল, তাওরাত পেল, ইনজিল পেল, কিন্তু আমি আল্লাহ কি বলেছি তার ব্যাখ্যা অর্থ কিছুই জানলো না, তারা গাধার মতো। কারণ গাধা চিনি, লবণ এগুলো কান্দে নিয়ে বাজারে যায়, কিন্তু চিনি যে মিঠা, লবণ যে নোনতা, এটা গাধা বোঝে না। কি সুন্দর উদাহরণ আল্লাহ দিল। তা আপনি সূরা ফাতিহা পারেন, এখানে সূরা ফাতিহা পারে না এমন কেউ নাই, সবাই পারেন, সবাইকে অর্থ জানে। তা আমরা তো গাধা। এই আমি কই না, কিন্তু কইছে কেডা? আল্লাহ কইছে। 10টা সূরা ছোট ছোট আছে না, আলাম তারা, লিলাফে, এগুলো মুখস্থ পারেন সবাই, অর্থ জানেন, সবাই জানেন না। আল্লাহ আপনারা কইছে তুই গাধা। আচ্ছা, কেউ কারোর গাধা কইলে খুশি হয়নি? তো এখন যদি আপনি অর্থ জানালেন, তাহলে আপনি আর কি না, এই কথা কইতে হবো, কিন্তু আপনি আর কি না, আর না জানলে কি, এখন বুঝ জানেন আপনি কি। তো এখন যারা এখন ওই অবস্থায় আছেন, তারা একটু সিদ্ধান্ত নেন যে না, সূরা ফাতিহার মাত্র 7টা আয়াত, কেন অর্থ জানবো না? এটা তো কোনো ব্যাপারই না। এখন তো সবাই হাতে হাতে মোবাইল আছে, কমপক্ষে আপনার হাতে নাই, দেখবেন যে আপনার বাড়িতে হইলো আছে, প্রায় বাড়িতে এখন মোবাইল আছে। এই মোবাইলের মাঝে কি কোরআন শরীফের তেলাওয়াত নাই, অর্থ সহ নাই, সব আছে, ইজি। আমাদের মা বোনেরা চাইলে তো রান্না করতে করতে ওয়াজ শুনতে পারে, পারে না? কোরআন তেলাওয়াত শুনতে পারে, অনুবাদ শুনতে পারে। আরে আপনি যদি সূরা ফাতিহার অনুবাদটা 10 দিন 20 দিন শোনেন, 20 বার 30 বার 50 বার শোনেন, দেখবেন যে আপনার ব্রেনে এটা সেট হয়ে যাবে। এরপরে আমরা ব্যাখ্যা জানবো, তারপরে আমরা এটা মানবো। এই হলো হেদায়েতের রাস্তা। কোরআনে যা আছে যদি আমরা সেটা মানি, কোরআন আমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল কেন হচ্ছে, কেন আসছেন কষ্ট করে দুপুর বেলায়? উদ্দেশ্য একটাই তো, আল্লাহ জান্নাতের পথ খুঁজে পাওয়া। আর আবুল কালাম আজাদ বাশারের কাছে এই পথের সন্ধান নাই, কারণ উনি নিজে পূর্ব পশ্চিম চিনে না। তাহলে কোথায় সন্ধান আছে? আল্লাহর কোরআনে। তো আমরা কোরআনের কাছে যাব। ওস্তাদ, হুজুর, পিশাব, আলেম ওলামা, তারা কেউ আপনাকে জান্নাত দিতে পারবে না, তাদের হাতে জান্নাত নাই। তারা আপনাকে কোরআন শিখাবে, কোরআনের পথ দেখাবে, আর কোরআনে যা আছে তা আপনি মানবেন, মানলেই জান্নাত মিলবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ভূমিকা আজকে লম্বা কথা বলেছি, যদিও কথাগুলো জরুরি।
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল ইসরার 23 এবং 24 আয়াত পড়েছি। চলুন সেখানে ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, এই প্রিয় নবী আপনার রব ফয়সালা দিচ্ছেন, সিদ্ধান্ত ঘোষণা করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা আমার সাথে বলুন তো, ইবাদতের মালিক কে? আমরা কেউ কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে রাজি হব কোনোদিন? যদি হন তাহলে ঈমান শেষ। আমার আগের বক্তা শিবির ভাই শিরিক নিয়ে কিছু কথা বলেছে সংক্ষেপে। যারা আল্লাহর ইবাদত করে, অন্যের ইবাদত করে, এটাই শিরিক। এজন্য আল্লাহর বক্তব্য হলো অন্যের ইবাদত করা যাবে না, ইবাদত হবে শুধু কার? আল্লাহর। যেমন সেজদা, এটা একটা ইবাদত। আমরা কি কোনো পীর সাহেবের পায়ে সেজদা দেই? এতগুলো লোক কথা কয় না কেন? আপনারা কি পীরের পায়ে সেজদা দেন? মাজারে যাইয়া দেন? কিন্তু কিছু মানুষ কি দেয় না? দেয়। যারাই পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া সেজদা দেয়, হিন্দুরা দেয় দুর্গার পায়ে সেজদা। হিন্দুরা লক্ষ্মীর কাছে চায়, সরস্বতীর কাছে চায়। আর আমাদের দেশের কিছু মানুষ মুসলিম দাবি করার পরও তারা পীর সাহেব মরা পীরের কাছে চায়। খাজা বাবা, আপনার কাছে আসছে, আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন। আবার কিছু লোক গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। উনার কাছে গেলে নাকি খালি হাতে কেউ ফিরে না, এজন্য উনার কাছে চাইতে যায়। তা আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেন, সিজদা দেন, আপনি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া কোনো মরা পীরের কাছে ছেলে মেয়ে চান, আপনি কি? মুশরিক। ইবাদত শুধু আল্লাহর জন্য, এটা হলো আল্লাহর ঘোষণা। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম মেসেজ। এখন ইবাদত কি? এই যে ইবাদত আল্লাহ ছাড়া কারো হবে না, তো ইবাদতটা কি? শুধুই কি নামাজ রোজার নামে ইবাদত? না। নামাজ যদি ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়? রোজার নাম যদি ইবাদত হতো, ঈদের দিন রোজা রাখা জায়েজ না নিষেধ? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না, গুনাহ হয়? তো তাহলে ইবাদত কেমনে হলো নামাজ? ইবাদত তো ভালো কাম, তো সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন? রোজা তো ভালো জিনিস, এটা ইবাদত, ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে কেন? উত্তর হলো, আমার রাসূল বলছে সূর্য ওঠার সময় নামাজ পড়িও না, ঈদের দিন রোজা রাখিও না। তাই উনাদের কথার বাহিরে গেলে ইবাদত হয় না। যখন নামাজ পড়তে বলেছেন তখন পড়া ইবাদত, যখন পড়তে নিষেধ করেছেন তখন না পড়া ইবাদত। রোজা যখন রাখতে বলেছে তখন রাখা ইবাদত, রোজা যখন রাখতে নিষেধ করছে তখন না রাখা ইবাদত। তাহলে রোজা নামাজ ইবাদতের নাম নয়, আল্লাহ এবং রাসূলের হুকুমের নাম ইবাদত। বাংলাদেশের লোকেরা ইবাদত কমই বোঝে, অধিকাংশই বোঝে না, কারণ শিখে না তো, পড়ে না তো। এই যে আমাদের দেশে 92% মুসলমান কোরআন শরীফ পড়তে পারে কয় পার্সেন্ট? বিশুদ্ধ পারে কয় পার্সেন্ট? অর্থ জানে কত পার্সেন্ট? ব্যাখ্যা জানে কত পার্সেন্ট? 10%ও পাবেন না। সবাই নামে মুসলমান। আমি এমন লোকও পাইছি যে একামতি জানে না, কালেমাও জানে না ভালো করে। কদিন আগে একটা ভিডিও দেখলাম, সাক্ষাৎকার নিচ্ছে যে আমাদের নবীজির নাম কি। এক মুরব্বী টাইপের লোককে জিজ্ঞাসা করতেছে। মুরব্বী কয় যে আমাদের নবীজির নাম নবী সাহেব। কি উত্তর দিছে? এই কথা কয় না কিশোরগঞ্জের লোকেরা, চুপ করে আছে কেন? কি উত্তর দিছে? নবীজির নাম হে জানে। জিজ্ঞাসা নাম জানেন? নবীর নাম জানেন? কয় জানি। কি নাম? কয় নবী সাহেব। আমি আশ্চর্য হলাম যে লোকটা বুড়ো হয়ে গেছে, নবীজির নামটা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা সে হয়তো জানে, কিন্তু সে মনে রাখে না, আগা মাথা নাই। এই গত সপ্তাহের একটা কাহিনী শুনাই।
এই 8-10 দিন 15 দিনের ভিতরেই, ঠিক ডেট আমি ডায়েরি দেখলে বলতে পারবো, উত্তরবঙ্গে 1 মাস 3 দিনের সফরে গেছি। তো আমার ড্রাইভারকে নেই বিমানে চলে গেছি, সৈয়দপুর বিমানবন্দরে নেমে একটা গাড়ি নিচ্ছি 3 দিনের জন্য। তো ড্রাইভারকে সাথে নিয়ে রওনা দিলাম। সকালবেলা নেমে জোহরের নামাজের সময় হলো, পথে থামলাম, থেমে বললাম যে অজু করো। অজু করলো আমার সাথে, আমি অজু করলাম, আমরা 2 জন মানুষ এই গাড়িতে। তো অজু করে নামাজে দাঁড়ালাম, পাশে লাইয়া বললাম যে একামত দাও। কই হুজুর একামত পারি না। চিন্তা করছেন আপনি? পরে আমি একামত দিলাম, নামাজ পড়লাম। আশ্চর্য হলাম যে মুসলমানের সন্তান, বয়স তার 22 থেকে 25 বছর হবে, এখনো একামতটা শিখে নাই। আর কোরআন তো আরো পরে, আরো তিক্ত অভিজ্ঞতা আছে। জাস্ট বুঝার জন্য বলছি, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। এই যে লোকেরা দাঁড়ায় আছে পিছনে, এখন কি হবে বলেন তো? এই যে আপনাদের কিন্তু জায়গা আছে, হ্যাঁ, এই জন্য শুরুতে কইছিলাম কিন্তু একটু প্লিজ আপনারা আগান। এই যুবক ভাই আগাও, আগাও, ছোট ভাই আগাও, মুরব্বী আগান বাবা। ওই যে ওরা বসতে পারবে, রোজ আসতেছে তো, ওরা বসবে কেমনে? আগান না সবাই, একটু নাড়াচাড়া দেন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই প্লিজ, আমরা কোনো জায়গা ফাঁকা রাখবো না, এই কোনায় ফাঁকা আছে, হ্যাঁ, এদিকে আপনারা একটু আগান আগান। আর ভলান্টিয়ার ভাই 2-4 জন যান, ওই কোনা দিয়ে ঢুকাই দেন আস্তে আস্তে করে যারা আসে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, বলছিলাম যে আরো তিক্ত অভিজ্ঞতা আছে, না শেয়ার করলাম, অন্যদিকে যাই একটু। এই যে নামাজ জানে না, রোজা জানে না, একামত জানে না, কালেমা জানে না, নবীর নাম জানে না, অথচ নিজদেরকে হিন্দু দাবি করে না, মুসলিম দাবি করে। আরে ভাই, নাম দিয়া কোনো কাম নাই, নামের সাথে এখন অনেক কিছুর মিল নাই। বুড়িগঙ্গায় বুড়ি নাই, মতিঝিলে মতি নাই, রাজশাহীতে রাজা নাই, ঠিক না? ঢাকার কলা বাগানে কলা গাছ আছে, কাঁঠাল বাগানে কাঁঠাল গাছ আছে, অনেক জায়গায় নামের লগে কামের মিল নাই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, অথচ নামাজই পড়ে না। তো কিসের গোলাম তুমি? ইবাদত শিখুন। ইবাদত হচ্ছে হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়, এগুলো ইবাদতের একটা অংশ বটে। ইবাদত হলো আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করার নাম। নবীজি যেভাবে বলেছে সেভাবে টয়লেটে ঢোকো, যেই দোয়া শিখাইছে সেই দোয়া পড়ে ঢোকো। আবার বের হওয়ার সময় বাম পা নয় ডান পা দাও টয়লেট থেকে, ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকো। বের হওয়ার সময় রাসূলের শিখানো দোয়াটা পড়ে বের হও, তাহলে টয়লেটের 10 মিনিট 5 মিনিট যতক্ষণ ছিলা এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। আর মাগরিবের নামাজের ফরজ পড়ছেন 10 মিনিট লাগাইয়া, হুজুর সালাম ফিরেছে, আপনি ফিরান নাই, আপনি 4 রাকাত পড়ছেন। হুজুর পড়ছে মাগরিবের কয় রাকাত? কথা কন কয় রাকাত? আপনি সালাম না ফিরে আর 1 রাকাত বাড়াই দিছেন, আপনি 10 মিনিট লাগাইয়া পড়ছেন। এখন বলুন তো, যে মাগরিব 4 রাকাত পড়ছে, নামাজ হয়েছে না বাদ? 10 মিনিট কোনো কামে লাগছে? কারণ রাসূল পড়ছে 3, আপনার ইমাম অফর ছিল 3, ওখান পর্যন্ত থাকলে এই 5 মিনিট 7 মিনিট হয়তো ইবাদত। কিন্তু যখনই আপনি সীমার বাহিরে চলে যায়, মন গড়া আর 1 রাকাত বাড়াই দিচ্ছেন, আগে 3ও শেষ, আমও নাই, সালা শুদ্ধা শেষ, এই নামাজও ইবাদত হয় নাই। নবীজির সিস্টেম মতো টয়লেটে ঢুকলো ইবাদত হয়, সিস্টেমের বাহিরে গেলে নামাজও ইবাদত না। মা তাকুমুর রাসূলু ফাখুযুহ ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন ধরো, যা ছাড়তে বলেছেন ছাড়ো।
নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, তাহলে পুরা জীবন ইবাদত হয়ে যাবে। আমার রাসূল যেমনে খাইছে তেমনে খাওয়া ইবাদত। হাত্তা লুকমাতাল্লাতী ফি ইমরাতিক, তুমি খাবে ডান হাতে বিসমিল্লাহ বলে খাবে, কাছ থেকে খাবে, অপচয় না করে খাবে, হালাল খাবার খাবে, তোমার স্ত্রীকে খাওয়াবে, প্রতি লোকমা সাদাকার সওয়াব পাবে। শুধুমাত্র গরিবকে টাকা দিলে, খাদ্য দিলে সাদাকা হয় না, নিজের ছেলে মেয়েরে খাওয়াইলেও সাদাকা হয়। সুন্নাহ তরিকা মেনে নিজে খাইলেও সওয়াব হয়, নিজে খাইলেও সাদাকা হয়। ইবাদত তো আল্লাহ না দেবে, আল্লাহ না সওয়াব দেবে? আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? নবীজির সিস্টেম ফলো করে ঘুমায় থাকলে 6 ঘন্টা ঘুম, এটাও ইবাদত। এখন নবীজি যেভাবে মদিনা নামক রাষ্ট্র চালাইছে, ওইভাবে রাজনীতি কইরা দেশ চালালে এটা কি ইবাদত হবে না? আমার রাসূল যা করছে সবই তো ইবাদত। যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়া ইবাদত। বিয়ের আগে কোনো মেয়ের সাথে কথা বললেন, এখন পোলাপান তো এসব করে, প্রেম করে। প্রেম না, এটা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। এই যে কথা বলছে হারাম, ওর গায়ে ধরলে হারাম, কিন্তু বিয়ের পর স্ত্রীর সাথে মুসাফা করো, হাত ধরো, আঙ্গুলে চিপা দিয়ে আল্লাহ গুনাহ ঝরাইয়া দেবে। তার সাথে কথা বললে আল্লাহ নেক লিখে দেবে। কারণ নবীজি বিয়ে করে নাই, কথা বলে না, হ্যাঁ ওয়া কর না কেন? রাসূল বিয়ে করেন নাই, তুমিও বিয়ে করো, এটা সুন্নাহ। রাসূল স্ত্রীর সাথে গল্প করেছে, তুমিও করো, সুন্নাহ। তো নবীজি দেশ চালাইছে কোরআন দিয়া। 54 বছর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলছে, একদিন চলছে? তাহলে আমরা রাসূলের সিস্টেমের বাহিরে চলে গেলাম। যে মানুষেরা কোরআন দিয়ে দেশ চালাতে বলে, তাহলে বুঝা গেল তারা ইবাদতের ভিতরে আছে। আর যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে বলে না, তাদের এই কাজটা ইবাদত না। তারা মিছিল করে, এরাও মিছিল করে, তারা ভোট চায়, এরাও ভোট চায়, তারা ভোট দেয়, এরাও ভোট দেয়। তাদের ভোট ইবাদত, তাদের মিছিল ইবাদত, তাদের সময় ইবাদত। কারণ তারা চিন্তা করছে যে এই সিস্টেমে আমরা সংসদে ঢুকে আল্লাহর কোরআনের আইন সমাজে জারি করে দেব। কোরআনে আছে চোর ধরলে হাত কেটে দাও। আমরা তো এখানে কয়েক হাজার লোক আছি, এটা আমরা চাইলে চোরের হাত কাটতে পারবো? এটা ফৌজদারি আইন। আর ফৌজদারি আইন ব্যক্তি প্রয়োগ করবে না, এটা রাষ্ট্রের কাজ। এজন্য রাষ্ট্র ইসলামী হওয়া লাগে। এখানে আমরা যদি 50,000 লোক থাকি, 1 লাখ লোক থাকি, আমরা বললে আইন হবে না। কিন্তু সংসদ ভবনে 151 জন এমপি যদি বলে হ্যাঁ, তাদের হ্যাঁও আইন, না কইলে নাও আইন। এই জন্য দেখবেন যে স্পিকার কি কয়, হ্যাঁ বিজয়ী হয়েছে, হ্যাঁ বিজয়ী হয়েছে, বলেনি? মনে হয়েছে যে না বিজয়ী হয়েছে, না বিজয়ী হয়েছে। আরে এই হ্যাঁ এর নামও আইন, না এর নামও আইন। জাগা মতো তেলে ফোঁটা দিল চলে, আর আ জায়গায় ড্রামে ড্রামে দিল আমরা ইসলামের বিপক্ষে কেডা আছি? সবাই পক্ষে। তবে যেখানে পক্ষে দিলে আইন হয়, হে আনের অনেকে আর আপনার চুলকানি উঠছে রানে অথবা হাঁটুত, আপনি রাতে শুয়ে আছেন, বউরে কইলেন যে আমার হাঁটুটা চুলকাও, বউ চুলকাই আছে, আমরা তুলে লাইছি, আমরা কোন কি চুলকানি কমে না, বউ কই চুলকাইতাছি তো, পরে দেখা যায় যে পাশে ফোলা শুয়ে রয়েছে, ফোলার হাঁটু চুলকাইতাছে। জামা বউ আছে, ফোলাও শুইছে, তো বউ তো ঘুমের মাঝে চুলকাইছে, ফোলারটা চুলকাই ছুড়াই লিছে, জামাইটা না। জামাই চুলকানি যাইবো? চুলকানি উঠছো কই, চুলকাও কই? সব কোরআনের পক্ষে আছো, ইসলামের পক্ষে আছো। তোমার দেশে ইসলামের আইন কোথায়? যেখানে আইনের ঘর, ওখানে আল্লাহর কোরআন পাঠানো দরকার আছে না? না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রবের ফয়সালা ইবাদত শুধু আল্লাহর হবে, আর কারো হবে না। ইবাদত যদি আইনের নাম হয়, হুকুমের নাম হয়, তো সুদ খাওয়া যাবে না, এমন হুকুম কি আল্লাহর নাই? আছে। অথচ কত মানুষ বাংলাদেশে আছে, নামাজও পড়ে সুদও খায়। আপনি ইবাদত বোঝেন নাই।
ইবাদত দুটি জিনিসের সমন্বয়, একটা হলো করণীয় আর একটা বর্জনীয়। দুটির সমন্বয় ইবাদত। যেমন নামাজের মাঝেও করণীয় বর্জনীয় আছে। আপনি যখন তাকবীরে তাহরিমা পড়লেন, এখন আপনার জন্য করণীয় হলো এবার তুমি সানা পড়ো, সানার পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে একটা কেরাত সূরা মিলাও, তারপরে রুকু করো। এই যে করণীয় চলছে, এর মাঝে বর্জনীয় আছে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো, আর কথা কওয়া যাবে না। আপনি নামাজ আল্লাহু আকবার, তো একজন এসে আপনি যে নামাজে বেটা খেয়াল করে নাই, অথবা খেয়াল করলো বেটা বুঝে না, অথবা আপনার ফোলা ছোট্ট, হে নামাজের পাশে কারা কয় আব্বা বাজারে যাইবা না, আপনি বললেন যে নামাজে খারাই, হ্যাঁ যাবো, খারা নামাজটা শেষ করি, নামাজ হইব। করণীয় হলো তাকবীর দেওয়ার পরে সানা পড়ো, সানার পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে আবার সূরা মিলাও, এবার রুকু করো। বর্জনীয় হলো এই তাকবীরের পর আর কোনো কথা বলা যাবে না। তো আপনি নামাজও খারাইছেন, আবার কথাও কইছেন, নামাজ হইব নি? ইয়েস, দিস ইজ কনসেপশন অফ ইসলাম। ইসলামের বুঝটা লাগবে ভাই। একদিনের মাহফিলে এসে সব এলেম দেয়া যাবে না একসাথে। ইসলাম বুঝাইতে নবীজিরও 23 বছর লাগছে। কোরআন নাজিল হয়েছে কত বছর? ইয়েস, আল্লাহ ধীরে ধীরে বুঝাইছে, 23 বছর লাগছে। আমরা 2-4 দিনে পারবো না, কিন্তু কনসেপ্টটা দিব। কনসেপ্টটা নেন। আপনি নামাজে খারাইছেন, ঠিক আছে, তো কথা কইলেন কেন? ওটা মানলেন না কেন? নামাজটা তো বাতিল করে দিলেন। ফজরের নামাজে আপনি গেছেন, ফজরের নামাজের কেরাত একটু লম্বা হয় না? হ্যাঁ, না কই না কেন লোকেরা, কয় না কেন, কর না নামাজ তো যায় না, কেমনে জানবো? আর যারা যায় তারা বলেন ফজরের নামাজ জানতো, কেরাত একটু লম্বা হয় না? আচ্ছা, হুজুর জন কেরাত পরে মুসল্লির কামটা কি? চুপ করে থামতো, খারাই থামতো। আপনি মনে করলেন যে 1 কিলি পান খাইলাই। আপনার পকেটে পান আছে, অনেকে তো পান ছাড়া চলেই না, আছে না? ওরে বাবা রে বাবা, দাঁত লাল করে খাইয়া কেন যে খায় আমি জানি না। পান আর বিড়িতে কোনো স্বাদ আছে এটা আমি জানি না। আপনারা এটা শিখিয়েন, পান খায় দাঁত নষ্ট করেন না অযথা। দাঁতগুলো কালো হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। এর মাঝে কি লাভ আপনার? আর বিড়ি তো খাওয়া যাবেই না, পান খাওয়া না যায় না, কিন্তু আবার ফতুয়া উল্টা পাল্টা বুঝিয়েন না, নিরুৎসাহিত করলাম। কারণ চুন নাম একটা জিনিস আছে না, এটা কিন্তু দেহের জন্য ক্ষতিকর। আর যদি সাথে জর্দা খান তাহলে তো সারছে কাম। জর্দা তো ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এটা ছেড়ে দিবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কারণ হুজুররা আমার বিরুদ্ধে চলে যাবে। সিলেটে গেলে দেখা যায় যে বাচ্চারাও পান খায়, ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা দেখি দাঁত কি রে, দাঁত কি তরমুজের বিচি। 7-8 বছর থেকে পান খাওয়া শুরু করে দিয়েছে। আর বিড়ি তো চিটাঙে গেলে অনেক মসজিদের ইমামও বিড়ি টানে। চট্টগ্রাম অঞ্চলে আমার এক ওস্তাদ ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করো, বলে না আমিন। তা আমার লোকজন বলতেছে, কয় হুজুরে কিন্তু বিড়ি খায়, অনেক বড় আলেম, জাইয়েদা আলেম। তা আমি বলি কি রে কস? কয় যে হাটাজারি পড়ছে, চিটাঙে ছিল অনেকদিন, এই জন্য ওখানকার কিছু বাতাসে পাইছে। সবাই খায় না চিটাঙের, হাটাজারি ছাত্ররা তো খাই না, কিন্তু হুজুর আবার হাটাজারি চিটাঙে থাকতো। তা আমি বিশ্বাস করছি না। আমি বললাম যে না বেটা, হুজুর বিড়ি খায়, হুজুরের মুখে কোনো গন্ধ তো পাই না, আবার বুঝি না। একদিন বসে আছি, হুজুর পুকুরের পাশ দিয়ে হেঁটে আসতেছে, একজন আমার দেখেন 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 টানতেছে। আমি দেখি ঠিকই তো, হুজুর আস্তে আস্তে করে টানতেছে। বিড়ি পান অপ্রয়োজনীয় জিনিস। কোন প্রসঙ্গে জানি বলতেছিলাম? ও পান, ফজরের নামাজ। পানটা হিয়ানতে পাইছিল নাকি? পান কিন্তু হারাম না, পানটা হালাল, নিজের টাকা দিয়ে কিনছেন। তো মসজিদে গেছেন, লম্বা কেরাত সূরা আর রহমান শুরু করছে হুজুরে। তো আপনি মনে মনে ভাবছেন যে 5 মিনিটের আগে প্রথম রাকাত শেষ, 1 কিলি খাইলাই, কাম যেহেতু নাই, তো কানে শুনমু, দাঁতে চাবামু, যায় যাব নামাজ হবে? এটা বর্জনীয়। এজন্যই প্রথম তাকবীরের নাম তাকবীর আত-তাহরীমা, তাকবীর ওয়াত তাহরীম। এমন তাকবীর যে তাকবীর কিছু কাজকে হারাম বানায়া দেয়, এজন্য এটার নাম তাকবীরে তাহরীমা।
এই তাকবীর দেওয়ার পর কথা বলা চলে না, এই তাকবীর দেওয়ার পর খাবার দাবার চলে না। তা আপনি নামাজও আছেন, পানও খাইছেন, নামাজও খারাইছেন, ফলার লোক কথাও কইছেন, আপনার নামাজটা আছে না গেছে? ইবাদত দুটি জিনিসের সমন্বয়, কিছু করো কিছু ছাড়ো, নামাজও পড়ে সুদও খায়, ইবাদত শেষ। নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে ওজনে কম দে, মালে বেজাল দেয়। নামাজ পড়ে এমনি নিজের কামে আল্লাহর গোলাম, আবার যখন বলা হয় ইসলামী আইনের পক্ষে আসেন, কয় না এখন না, পরে। আবার কোন কোন নামাজি তো আল্লাহর আইনের বিরুদ্ধে স্পষ্ট কথা বলে। কদিন আগে এক লোকের বক্তৃতা দিতে শুনলাম, বলতেছে হুজুরদেরকে ভোট দিয়েন না, হুজুররা 71-71 মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিছে। আচ্ছা, হুজুরদেরকে কইলে আমার গায়ে পড়লো না? তা আমার তো জন্মই হয় নাই, আমার জন্ম তো 75-এ। হুজুরদের বিরুদ্ধে গেলা কেন তুমি? তোমার মসজিদে ইমাম সাহেব তো হুজুর, এখানে তো কত আলেম ওলামা আছে। হুজুরদের বললে তো হুজুরের গায়ে পড়বে, হুজুরের গায়ে পড়বে। আসলে ঘটনা কি? ও বেটা হুজুরের উপরে খেপছে কেন? কারণ বাংলাদেশে এবার আলেমরা এক হয়ে যাচ্ছে। শুনেছেন তো আপনারা? এবারের মতো আলেমদের এই জাতীয় ঐক্য আর হয়নি। আর তারা তখন বুঝে নিছে রামেরাও নাই বামেরাও নাই, এখন আছে এক পাশে হুজুররা আর এক পাশে আমরা। হুজুররা যেমনি এক হয়ে যাইতেছে, এবার হয়তো ইসলাম ঠেকানো যাবে না। আর ইসলাম আসলে একটা অসুবিধা আছে, একটা অসুবিধা আছে। অসুবিধা হলো আমাদের সুদী ব্যাংক আর চলবে না। আমরা হুজুররা কি সুদী ব্যাংক বানাইছি? ওরা টেনশনে ভরে যাচ্ছে, আরে ইসলাম আইলে তো সুদী ব্যাংকে লস করে যাবে। বাংলাদেশে মাদক আছে না? এই যে হাজার হাজার পিস ইয়াবা মাঝে মাঝে ধরা পড়ে, আমরা হুজুররা ইয়াবা ব্যবসা করি, মদের ব্যবসা করি। ওরা তো জানে যে হুজুররা আইলে তো আর মদ ইয়াবা চলবে না। বাংলাদেশে চুরি ডাকাতি আসেনি? সব অশিক্ষিতরা করে, শিক্ষিতরা করে না? বেশি চুরি কারা করে? কথা বলেন, কারা করে? অশিক্ষিতরা করে মসজিদে জুতা চুরি, মানুষের নারকেল গাছে ডাব চুরি। অশিক্ষিতরা করে গরু আর ছাগল চুরি, আর শিক্ষিতরা করে পুকুর চুরি। কলমের এক খোঁচায় 1000-2000 কোটি টাকা চুরি করছে। আর ইসলাম আসলে চোর ধরে চুমু দেবো না হাত কাটবো? ইয়েস, এখন তারা এবার হাতের দিকে তাকায় তাকায় কয়, আরে হুজুররার বিরুদ্ধে কথা কওয়াই লাগবো না, হয়তো আমার হাতে থাকবো না। কারণ আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখা যায়। কে কি বললো, কে কি করলো, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা ইবাদতের উপরে থেকে মরতে চাই। আর ইবাদত মানে হলো অন্যায়গুলো ছাড়ো, ফরজগুলো আঁকড়িয়ে ধরো। সুতরাং যারা আল্লাহর ইবাদত করবেন, তারা কোরআনের করণীয় বর্জনীয় শিখবেন। নামাজ ছাড়া যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা হলো ইবাদত। আপনারা, আমি জানি না কার কি সমস্যা। সাহেবুল বাইত আদরাবি বাকি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখানে কারা ব্যবসায়ী আমরা তো জানি না সবাই। আর সব ব্যবসায়ীকে ওজনে কম দেয়, কিন্তু কিছু ব্যবসায়ী তো দেয়। তো আমি জানি না আপনি দেন কিনা, এটা আপনি জানেন। সকল অ্যাডভোকেট ভুল মামলা নেয় না, মিথ্যা মামলা নেয় না, কিন্তু কিছু অ্যাডভোকেট জেনে শুনে মিথ্যা মামলা নেয়। জানে মামলাটা মিথ্যা, কিন্তু কোর্টে দাঁড়ায় কি কয়, মাননীয় আদালত, আমার ক্লায়েন্ট হে আল্লাহর ওলি, ভালো মানুষ, হে অন্যায় করেই নেই। অথচ জানে এই বেড়ায় মাথা বাড়ি দিয়ে আরেকজনের মাথা ফাটাই আইসা মামলা দিচ্ছে। এই যে অ্যাডভোকেট, সে 2 দিন 3 দিন 5 দিন আর্গুমেন্ট করলো, যতক্ষণ থেকে মামলাটা নিল, রায়ের দিন পর্যন্ত শুধু মিছা কথা বলতে থাকলো। আপনি জানেন আপনি সে অ্যাডভোকেট কিনা? আপনার বাড়িতে গরু আছে, গাভী আছে, আপনি দুধ বিক্রি করেন, কে পানি মিশায় আমরা জানি? আপনি তো জানেন। আরে যে পানি মিশায় হে তো জানে। শোনেন দোস্ত, দুধেও পানি মিশাবেন, আবার নামাজ পড়ে জান্নাত খুঁজবেন, হয় না রে দোস্ত, হয় না। জান্নাত এত মাগনা না। দুনিয়া মুমিনের জন্য কারাগার বলা হয়েছে, জেলখানা বলা হয়েছে। জেলখানার স্বাধীনতা থাকে না, দুনিয়া মুমিনের স্বাধীনতা নাই। স্বাধীন তো কাফের, এ মন চাইলে মদ খায়, মন চাইলে গাঁজা খায়, মন চাইলে সুদ খায়, মন চাইলে ঘুষ খায়, মন চাইলে কাফের পতিতালয়ে চলে যায়।
জেনা করে, ব্যভিচার করে, যা মন চায় তাই করে। বিয়ে ছাড়া বাচ্চা হয় এমন ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে এখন অ্যাভেলেবেল। এটার নাম দিয়েছে লিভ টুগেদার। আপনারা শিক্ষিত লোকেরা জানেন লিভ টুগেদার। ওরা বাচ্চা কাচ্চা হয়, এক ছাদের নিচে থাকে, এক ঘরে থাকে, 3টা-4টা বাচ্চা হয়েছে, এখনো বিয়ে করে নাই। ম্যারাডোনার নাম শুনছেন? ফুটবল খেলোয়াড়। এই বাচ্চা 3টা-4টা হওয়ার পরে বউরে বিয়ে করছে। এখন তার বউ বিয়ে করছে বাচ্চা 3টা-4টা হওয়ার পরে। আচ্ছা, আমরা মুসলমান, আমরা কি এরকম আরেকটা মেয়ে নিয়ে বিয়ে ছাড়া থাকবো? এটা কল্পনা করা যায়? এটা হারাম। তা আপনার মাথায় ইবাদতের চিন্তা আছে, এই জন্য আপনি এটা করছেন। তা আপনি ঘোষ কেমনে খাবেন? হোটেলে গেছে, আমরা যখন ইউরোপে যাই বা পৃথিবীর ধরেন আমেরিকা বিভিন্ন কাফের রাষ্ট্রে যাই, তখন কিন্তু হোটেলে নরমালি গোস্ত খাই না, আমি শুধু সবজি মাছ এগুলো খাই। কারণ যদি আপনি বলবেন যে হুজুর মুরগির গোস্ত খাবেন, আমি বলবো মুরগিটা জবাই করছে কারা, হেডালি এত কনফিউশন আছে। জবাইকারী মুমিন কিনা, কালেমা পড়ে আল্লাহু আকবার কইলো কিনা, থাকা খামুই না যা। তো সব দেশে কি হয় জানেন? একই জায়গায় শুকরের গোস্ত বেছে, গরুর গোস্ত বেছে। তা আপনি মুসলিম, আপনি অর্ডার দিলেন যে বিফ, আমাকে গরুর গোস্ত দাও, তো সে দিছে। খাওয়ার সময় আপনি একটু কনফিউশনে ভুগলেন, হালকা গরুর গোস্ত দিল না, আবার শুকরের গোস্ত দিয়ে দিল। তা আপনি একটু করে খাইছেন, খাইয়া ওই ওয়েটারকে বলছেন, ভাই আমি তো তোমার কাছে গরুর গোস্ত চাইছিলাম। সে বলল, সরি, আমি তো ভুলে আপনার শুকরের গোস্ত দিয়ে দিছি। তা আপনি তখন কি করলেন? আপনি তখন আল্লাহ গালে একটা ফালাই দিলেন, ফেটে যে একটু করে খাইয়ে লেছেন, মনে হয় যেন বমি করে দেবেন। এই না, সব তুমি কি করলা? এটা তো আমি মুসলিম, এটা হারাম। অথচ যে বিল দেবেন এটা সুদের টাকা। গরুর গোস্ত দিয়ে খাইয়া যে বিল দিতেন এটা গোশের টাকা। তো শুকরের গোস্ত হারাম, গোশ খাওয়া আরাম, ঠিক না? শুকরের গোস্তের কথা শুনে তোমার বমি চললে আইয়ে, তুমি এত বড় আল্লাহর ওলি, হারাম খাও না, তো গোশ খাও কেমনে? গোশও তো হারাম, সুদও তো হারাম। আশ্চর্য মুসলমান, আশ্চর্য মুসলমান। ইবাদত বোঝে নাই তো। রমাদানে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তো রমাদানে প্রশ্ন উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। তখন দেখি এমন কিছু প্রশ্ন আসে, মাঝে মাঝে হাসি, কিন্তু হাসলে আবার লজ্জা পাবে, এই জন্য হাসি চাপাইয়া রাখি। হুজুর, ওযু করার পরে তো তারপরে থুতু ফেলেছি, যেন পানি না থাকে। এরপরও সন্দেহ লাগে ঠোঁটের ভিতরে, মুখের ভিতরে কিছু পানি থাকলো কিনা। রমাদানের দিন হুজুর, ওযু কি রোজা কি ভাঙবে? বাবা সুবহানাল্লাহ, কত বড় মুত্তাকি! ওযু করার পর ফেলেছে, তারপরও টেনশন যায় না কোনো পানি রয়ে গেল কিনা। ও দোস্ত, আপনি যে বোতলের পানি খাচ্ছেন না, ওটা খাইলে রোজা ভেঙে যাবে। ভালো 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 চিন্তা। এই পানি খাওয়া হারাম তো 12 ঘন্টা 13 ঘন্টা, কিন্তু ইফতারের পরে পানিটা কি হারাম না হালাল? তাহলে যেই পানি হারাম, এটা 13 ঘন্টা খান না, থুতুর ভিতরে ঢুকে রইল কিনা টেনশন। সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? 24 ঘন্টা। রোজার দিন সুদ চলে না। গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? রোজার দিন অফিসে গোশ খায় না। ওই যেই রোজাদার অফিসার পানি খায় না, গোশ কিন্তু খায়। তুমি ইসলামী বোঝো নাই, তুমি ইসলামী বোঝো, তুমি ইবাদতই বোঝো নাই। এই জন্য আমরা যারা ইবাদত করতে চাই, ভালো করে বুঝে শুনে করতে হবে। কোন ফরজ ছাড়বো না, কোন হারাম করব না, এটার নাম ইবাদত। মনে থাকবে? মনে থাকবে? বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, কার সাথে কোন হারামের সম্পর্ক আছে, আপনি ভালো জানেন, ছেড়ে দেন। বিয়ের বয়স কত? 30, 40, দাড়ি পেকে গেছে, মহারানা দিছেন? কয় না। 70 বছর বয়স, বিয়ের বউর মোহরানা দেন নাই, মোহরানা দেয়া কি ফরজ না? ফরজ না? তো তুমি তো স্বামী না, কি তুমি আসামি? এই অবস্থায় মরবা, হাসরের ময়দানে আল্লাহ জেনাকারের কাতারে তুলবে তোমাকে। বাপ মরছে 2 বছর 5 বছর, মা মরছে 5 বছর 7 বছর, এখনো বোনের হক দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায়, হক চাইলে দৌড়াইয়া দেয়, তারাইয়া দেয়। এমন কিছু জালেম ভাই আছে না নাই? গ্যালন গ্যালন মদ খান আপনি, নাউজুবিল্লাহ, গ্যালন গ্যালন প্রতিদিন মদের বোতল টানে।
এই লোক ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে দুনিয়াতেও হাসরের ময়দানে। মদ খাইলে কবিরা গুনাহ হয়, কাফের হয় না। আর আল্লাহ কবিরা গুনাহগারকে হাসরেও ক্ষমা করতে পারে, আল্লাহর সে ক্ষমতা আছে, করবেন তিনি। কতজনকে ক্ষমা করে দেবেন, কত গুনাহ মাফ করে দেবেন, কিন্তু পরের হক আল্লাহ মাফ করবেন না। হাজী সাহেব, মদের কথা শুনলে তো আপনি চমকে ওঠেন। মদ কোনোদিন খাই নাই, ধরিও নাই। আরে মদ খাইলেও মাপ পাইতে পারবা, হয়তো আল্লাহ মাফ করবে। মরার আগে তাওবা করে ফেলবেন যে আল্লাহ আমি আর খাবো না, এমনও মাফ হবে যাবে। কিন্তু পরের হক, বোনের হক খাইয়া, অন্যের হক খাইয়া তাওবাও কবুল হবে না। তাওবা সিস্টেম হলো আগে তার হক দেও, তারপরে তাওবা করো। ওয়াজ মনে একটু টাইট হয়ে গেছে না? কিছু করার নাই আসলে। আমরা যেমনে পান চাবাইতে চাবাইতে জান্নাতে পৌঁছে যাইতে ভাবছি, স্বপ্ন দেখছি, অনেকে তো মোছে তেল দেয়, জান্নাতে যাবে, কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। এত সোজা না রে দোস্ত, এত সোজা নয়। ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার জন্যই এমন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, সন্তানকে জবে করার উদ্যত হয়েছে। ছোট্ট বাচ্চা স্ত্রীকে রেখে আসছে সিরিয়া থেকে মক্কা, তারপরে আবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো ইব্রাহিমকে। নবী জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরো করে ফেলা হয়েছে। নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। আমির হামজার বুকটা ছিঁড়ে কলিজাটা কাঁচা চাবাইছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত কাঁচা ভেঙে ফেলেছে। বেলালের গলার মাঝে রশি লাগায়া টানছে। ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলেছে। দোস্ত, জান্নাতে তো মাগনা না। সাহাবারা কি মক্কা থেকে মদিনা হিজরত করে নাই? আচ্ছা, হিজরত করার সময় কি বাড়িঘর কান্দে লয়ে যেতে পারছে? সবাই কি গরিব ছিল? বাড়িঘর ছিল না? সবাই কি গরিব ছিল? জায়গা জমি ছিল না? কারো তো 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমিও ছিল, খেজুরের বাগান ছিল। হিজরত যখন করছে তখন কিন্তু এক কাপড়ে কোন রকম রাতের বেলায় লুকাইয়া টুকাইয়া কোন রকম জানটা লইয়া বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বউ ছেড়েছে, সন্তান ছেড়েছে। আর আমরাও জান্নাত খুঁজি, শুধু সুরটা ছাড়তে পারি না, শুধু ঘোষটা ছাড়তে পারি না, শুধু অন্যায়টা ছাড়তে পারি না। তো ওরাও জান্নাত খোঁজে, সব ছেড়ে দিছে। তুমি জান্নাত খোঁজো, কিচ্ছু ছাড়ো না। জান্নাত কি এত মাগনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার পরের অংশ হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, পরবর্তী অংশ। ইবাদত করো আল্লাহর এবং মা বাবার সাথে ইহসান করো। জান্নাতে যারা যেতে চাও, আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় কাজ হলো মা বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করতেই হবে। তুমি বারবার হজ করো, লাখ লাখ টাকা যাকাত দাও, ফজরের টাইমে তাহাজ্জুদ পড়ো, ফজর করো, মসজিদে যাইয়া বসেই থাকো, জিকির আজকার করো, কিন্তু তোমার মা, তোমার বাবা তোমার উপর নাখোশ। কোন ইবাদত করে আল্লাহকে তুমি খুশি করতে পারবে না। নবীজি বলছে, রাতার রব ফিরে দাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবার নাখোশ, অসন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। তোমার মা বাবার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। আপনি কিশোরগঞ্জ গেলে দেখবেন যে সেখানে 5 তলা 6 তলা বিল্ডিং আছে। এই বিল্ডিং আপনি গুনবেন মাটি থেকে 1 2 3 4 5, কিন্তু মাটির নিচে কিছু জায়গা আছে ওটা দেখা যায় না, এটার নাম ফাউন্ডেশন। তবে এটার গুরুত্ব উপরে তলার চেয়ে বেশি। ফাউন্ডেশন না থাকলে বিল্ডিংটা মাথার উপরে পড়বে। ওই 10 তলা বিল্ডিংটা ফাউন্ডেশনের উপর যেমন দাঁড়াইয়া থাকে, আপনার ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি নয়, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি দাঁড়াইয়া থাকে। আর যে সন্তানের উপরে মা বাবা খুশি, সামান্য ইবাদতে আল্লাহ খুশি। কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যিনি প্রিয় নবীজির পরে, তিনি হচ্ছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনাকে রাইসুল মুফাসসিরিন বলে। সহিহ বুখারীতে উনার একটা হাদিস আসছে, তিনি বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইনি। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যত আমল করো, জিহাদ করো, তোমরা নামাজ পড়ো, হজ করো, আল্লাহকে কাছে পাওয়ার জন্য মা বাবার সন্তুষ্টি, তাদের খেদমতের চেয়ে বড় কোনো আমল নাই। এই যুবক,
এ যুবক, বউ পায়া মা ভুলে যেও না, চাকরি পেয়ে বাবা ভুলে যেও না। চাকরি পাওয়ার আগ পর্যন্ত বাবার কাছে হাত পেতে পেতে নিয়েছো। বিনয় তোমার ভিতরে ছিল, আব্বা আমার পরীক্ষার ফি লাগবে, কত আস্তে করে কইছো। বাবা আমার একটু সাইকেল কিনে দেয়া লাগবে, বাবা এটা চাই সেটা চাই, বই কিনে দাও। কিন্তু চাকরি পাওয়ার পরে এবার বাবাকে ফিরিয়ে দেওয়ার পালা। তবে ফিরিয়ে দেওয়ার সিস্টেমটা হলো বাবা যেন তোমার কাছে চাইতে না হয়। তোমার খরচ শুরু হবে তোমার মা তোমার বাবাকে দিয়ে। মাসের 1 তারিখে তুমি যদি বেতন পাও, 2 তারিখে বেতন পাও, 10 তারিখে বেতন পাও, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার খরচ তোমার বাবা তোমার মাকে দিয়ে শুরু হবে। আলহামদুলিল্লাহ, এই আমলটা আমিও করি। আমার বাবা নাই, বাবা চলে গেছেন, মা আছেন। আমি মাসের 1 তারিখেই প্রথমে মাকে টাকা দেই, তারপরে অন্য কিছু করি। বাবা মা দুজন যদি আপনার উপর খুশি থাকে, আপনি দুনিয়া থাকতে জান্নাত পেয়ে যাবেন। নবীজির হাদিস এটা। নবীজি বলছেন, আমি জান্নাতে ঢুকেছি, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন শরীফ পড়তেছে। আমি বুঝেছি এটা আমার উম্মত হবে। ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ইনজিল পড়তো, নবী মুসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তো। যেহেতু কোরআন পড়তেছে আমার উম্মত হবে। আমি তখন জিবরিলকে বললাম, জিবরিল এই কোন ব্যক্তি, তার পরিচয় বলো। আল্লাহ তাকে জান্নাতও দিল, আবার জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও দিল। কি আমল করেছে, কোন লোক, আমাকে একটু পরিচয়টা বলো। জিবরিল আমিন বলো, হুজুর চিনেন নাই? হুয়া হারিসা ইবনে নুমান, এ তো আপনার সাহাবী হারিস। অথচ হারেসা তখনও মৃত্যুবরণ করেন নাই। হারেসা দুনিয়ায়, আর নবী দেখে জান্নাতে কোরআন শরীফ পড়তেছে। নবীজি তো বাকি হলেন, কি রে হারেসা আবার এখানে আইলো কেমনে, আবার কোরআন শরীফ পড়তেছে। উনি দেশে ফিরে আসলেন, দুনিয়ায় ফিরে আসলেন, হারেসাকে ডাকলেন, দেখে জিজ্ঞেস করলেন যে হারেসা বলো বলো, আল্লাহরে তো খুশি করলা কি দিয়া? হারেসা বলি, ইয়া রাসূলুল্লাহ সেটা আবার কি জিনিস? কয় তোমার আমি জান্নাতে দেখছি কোরআন শরীফ পড়তাছো। কি আমল করো বলো তো হারেসা? হারেসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা শিখান তাই তো করি, অন্য সাহাবারা যা করে আমিও তাই করি। তবে ইয়া রাসূলুল্লাহ একটা আমল আমার বেশি আছে, যেটা সবার তাকদীরে নাই। সেটা হলো আমার বুড়া মা আছে। আমার মা এত বুড়া, নিজ হাতে খাইতে পারে না, আমি নিজে খাওয়াই। আমার মাকে আমি গোসল করানো লাগে, পচরা পায়খানা পরিষ্কার করা লাগে। নবীজির সাথে কথা চলছে, এর মাঝে হারেসার সাথে পরিচিত উনার বাড়ির 2-1 জন, তারাও আসলো আগাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইউতইমুহা বিয়াদি ওয়ায়াগসিলুহা বিয়াদিহি ওয়ায়াফলি রাসাহা বিয়াদিহি। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, সে মারে খাওয়ায়, মারে গোসল দেয়, মায়ের চুলটা পর্যন্ত হে আশ্রয়া দেয়, তার মারে খুব আদর করে। নবীজি অতটুকু শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। আমি বুঝে ফেলেছি এটাই বিররুল ওয়ালিদাইন। মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়া থাকতে তোমারে জান্নাত দিয়ে দিছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বাবা এমন 2 জন মানুষ যাদের হক সন্তান কোনোদিন আদায় করতে পারবে না, গায়ের চামড়া দিয়া জুতা বানাইয়া দিল না। তাদের দোয়া আপনার পক্ষে এমন ভাবে কাজে লাগবে, আল্লাহ দুনিয়া আখিরাতে বরকত দিয়া ভরপুর করে দেবে। মা বাবা খুশি হইয়া গেলে আল্লাহ নিজে খুশি হইয়া যায়, তার আর বিপদ থাকে না। মায়ের দোয়া, বাবার দোয়া বিপদের কাফফারা হয়ে যায়। আমি যখন বাড়ি যাই, আমার বাড়ি তো কুমিল্লা, মা ঢাকায় এসে থাকে না, খুব কম থাকে। বাবা যখন ছিলেন আসতেন বাড়িতে, আলহামদুলিল্লাহ বিল্ডিং টিল্ডিং বানিয়ে দিয়েছি, বাড়িতে যেন ভালো থাকে সেটা করেছি আমি। আমার জন্য প্লট কিনা, বিল্ডিং কিনার আগে বাবার জন্য, মায়ের জন্য বাড়িতে করেছি, যদিও বাড়িতে আমি থাকি না অনেক বছর। তো বাড়ি গেলে আসার সময় মায়ের সামনে টুপিটা খুইলা কই, মা একটু মাথা পুছা দেন। হ্যাঁ, মা আমার মাথা ধরে দোয়া করে দেয়, আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। আর কিছু লাগে? আর কিছু লাগে না। মা যদি বলে ফি আমানিল্লাহ, মা যদি বলে আল্লাহর হাতে দিয়ে দিলাম, আর আমার আল্লাহ বলে আমি নিলাম, এনাফ।
দোয়া মুখ থেকেই হয় না, সবসময় দোয়া অন্তর থেকেও হয়। এমন কিছু কাজ করো যেন অন্তর দিয়ে দোয়া করে। আমার প্রিয় ভাই, নবীজির একজন সাহাবী, তার নাম ইবনে ওমর। ওমরের ছেলে তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি উমরা করছিলেন অথবা হজ করছিলেন। এর মাঝে দেখতে পাচ্ছেন যে কাবা শরীফে তাওয়াফ করছে এক ব্যক্তি, পিঠের মাঝে একজন বুড়া মহিলা। ইবনে ওমর তাকালেন, কেডারে? একজন মহিলা নিয়ে হজ করতেছে, তাওয়াফ করতেছে কাবা ঘর। ওই লোকেরও চোখ পড়ল। رأى ابن عمر رجلا يمانيا يطوف بالبيت حمل أمه وراء ظهره ما كذب। ইবনে ওমর দেখে ওই লোক ইবনে ওমরকে চিনে নাই, কিন্তু দেখলো যে একটু স্পেশাল লোক, অন্যরা ওনাকে বড় সম্মান করতেছে। জিজ্ঞাসা করলো এই লোকটাকে, যে ব্যক্তি কাঁদে মা। তখন লোকেরা বলে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি চিনো না? বললো না, আমি এখন চিনলাম। তাওয়াফ শেষ, ইবনে ওমরের কাছে গেলেন, গিয়ে বলছো রাসূলের সাহাবী, এটা আমার মা, বড় বুড়ো মানুষ, হজ করার শখ হয়েছে, কিন্তু আমার মা ওটের পিঠে গাদার পিঠে বসে থাকতে পারে না, বল নাই, তাই আমি কাঁধে করে ইয়ামান থেকে মক্কা এসেছি। তারপরে আমি মাকে কাঁধে নিয়ে আরাফায় গেলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম। এখন আমার মাকে কাঁধে নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। আতারানি জাযাইতুহা। আপনার কাছে আমি জানতে চাই, আমার যে হক ছিল, আমি কি মা বাবার কিছু হক আদায় করতে পারছি? আমার মায়ের হক কি আদায় হয়েছে? ইবনে ওমর জবাব দেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। না না, হক আদায় করে এত সোজা না। তোমাকে প্রসব করার সময় পেট থেকে যখন তুমি আসছো, ওই প্রসব বেদনা কালে যে বড় নিঃশ্বাস ফেলছিল, ওই একটা নিঃশ্বাসের হক এখনো আদায় হয় নাই। নবীজির এক সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমি মায়ের হক বাবার হক আদায় করতে চাই, কিন্তু আপনার কাছে জানতে আসছি হকগুলা কি, আমাকে একটু বলুন। আমার রাসূল বলেন না, 1 নাম্বার হক এই, 2 নাম্বার হক এই, 3 নাম্বার হক এই, এভাবে সিরিয়াল বলেন নাই, এক কথায় জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর বান্দা কি হক আর বলবো, শোনো, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। কেমনে দুইজনরে খুশি করবা, এটা তুমি বাড়িতে বইয়া বইয়া ভাবো যে কি দিলে মা খুশি হয়, কি দিলে বাবা খুশি হয়। তাদের খুশি মানি জান্নাত সহজ, আর তাদেরকে নারাজ করলে জাহান্নাম। এমনও মা আছে, এক বিরা ফান কিনে দিলে খুশি হয়ে যায়। বাবা আছে, একটা লুঙ্গি কিনে দিলে খুশি হয়ে যায়। এত সহজে দুনিয়া তার কারণে খুশি করতে পারবেন না। আবুল কালাম আজাদ হুজুর আইছে ঢাকার থেকে, হুজুরকে আজকে 5 পদের তরকারি 7 পদের তরকারি দিয়া খাওয়াইলে হুজুর খুশি হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনার সামর্থ্য দিয়া 10 রকমের মাছ খাওয়াইলেন। আমি মনে মনে কইতাছি যে গত পরশুদিন তো 13 রকমের খাইছিলাম, 3 রকম কম আছে আরো। তো দোয়া কি 13 ওয়ালার জন্য বেশি না 10 ওয়ালার জন্য বেশি? আপনি আমার 1 লাখ টাকা হাদিয়া দিয়া মনে মনে ভাবলেন হুজুর আজকে দোয়া করে দেবে, আর আমি মনে মনে ভাবতেছি গত পরশুদিন 3 লাখ দিছে। আমারে খুশি করা সহজ না, পীরকে খুশি করা সহজ না, ওস্তাদকে খুশি করা সহজ না, কারণ তাদের অনেক মুরিদ আছে, তাদের অনেক মুহিব্বিন আছে, অনেকে আপনার চেয়ে বেশি দেয়। কিন্তু আপনার মা, আপনার বাবা, সন্তান আছে 2 জন, সন্তান আছে 3 জন, আপনি জানেন যে আমার ভাই কত দেয়, আমি কত দেই। তাই আপনার মা বাবার মন বুঝা খুশি করা বড় সহজ। একটু ভালোবাসা দেন, আদর করেন, যত্ন করেন, ধাক্কাধাক্কি করবেন না। আমাদের দেশে তো মা বাবাকে নিয়ে টানাটানি হয় না, ঠেলাঠেলি হয়। টানাটানি করবেন, ঠেলাঠেলি নয়। আপনিও টানবেন আপনার দিকে, আপনার ভাইও টানবে। আপনি বলবেন আব্বা আমার ঘরে খান, ভাই বলবে যে না আমার ঘরে আসেন। মা বাবা খুশি হবে, আমার ফোলারা শুধু আমারে কয় খাও। আর যদি 10 দিন যাওয়ার পরে সিগন্যাল দেন, খাবারের তারিখ কিন্তু শেষ। ঠেলাঠেলি আছে না, 3 ভাই ভাগ করে নে, 10 দিন 10 দিন 10 দিন। আরে ভাই ভাগ করেন, অসুবিধা নাই, কিন্তু সিগন্যাল যে দিলেন, ওই যে 9 দিন যাওয়ার পরে যে ফোলারে দিয়া নাতিরে দিয়া কইছেন দাদু কালকে তোমার খানা শেষ, মায়ের কলিজায় এটা ছেলের মতো বিদ্ধ হয়। আমি কি তোর বাড়িতে লজিং মাস্টার, ভাগ করে করে খাওয়াচ্ছিস 3 ঘরে? তোরে তো আমি একা দুধ পান করিয়েছি 2 বছর, কাউকে ভাগ দেই নাই।
তোর পায়খানা 2 হাত দিয়ে আমি মুছেছি, প্রস্রাব বসেছি, কাউকে ভাগ দেই নাই। 9 মাস 10 মাস পেটে রাখছি, কাউকে ভাগ দেই নাই। প্রসব বেদনা একা সইছি, কাউকে ভাগ দেই নাই। তুই পেটে আসতে আসতে বমি শুরু হয়েছে, 7 মাস লাগাতার বমি করছি, পেটে খানা রাখতে পারি নাই, কাউকে ভাগ দেই নাই। আর 10 দিন পরে তুই ভাগ শিখাস। এই জন্য সন্তানের উচিত হলো সন্তান বলে দেবে যে আমার ভাইয়েরাও তো আপনাকে খাওয়ায়, মাকে বলবেন, বাবাকে বলবেন, তাদেরও তো হক আছে, তারাও আপনাদের দোয়া চায়। কিন্তু আমার কথা হলো বাবা, আমার মা, এই ঘরের দরজা 30 দিন খোলা, এখানে কোনো ভাগাভাগি নাই। আপনার স্ত্রীকে বলে দেবেন যে এখানে কোনো সিগন্যাল চলবে না, এই ঘরের দরজা খোলা, পাতিলের ঢাকনা খোলা। আমার মা আমার বাবা যখন মন চায় পাতিলের ঢাকনা খুলে খাবে, কাউকে প্রশ্ন করা দরকার নেই। বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে আসবেন, মাকে আগে ডাকবেন, বাবাকে ডাকবেন, মা মাছ আনছি, বাবা মাছ আনছি, মাছের মাথাটা ওদেরকে দিবেন, পাশে বসে খাওয়াবেন, ভালোবাসা দেন মন ভরে। আপনাকে শুনে দোয়া করা লাগবে না, আপনার আচরণে আনন্দেও মানুষের চোখে পানি আসে, মাঝে মাঝে আসে না? খুশিতে চোখে পানি আসে। আপনার মা যদি কোনোদিন, বাবা যদি কোনোদিন আনন্দে শুধু আল্লাহকে একবার বলতে পারে, আল্লাহ আমি তার উপর খুশি, তুমি তার উপর খুশি হয়ে যাও, দুনিয়া আখিরাতে আর কোনো টেনশন থাকবে না। আর যুবক উল্টা চলিও না। দুইটা ব্যক্তির বদদোয়া আল্লাহ ফিরায় না, 2 ব্যক্তির বদদোয়া ফিরায় না। তারা যদি বদদোয়া দেয়, শাস্তি আল্লাহ আখিরাতের জন্য বাকি রাখে না। বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক। জুলুম করিও না, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই যে শেখ হাসিনা জুলুম করছে না, করছেনি চরম জুলুম করছে মানুষের উপর। আল্লামা সাইদির মতো লোকটারে 13টা বছর জেলখানা রাখছে। আসলে উনি কি দর্শনকারী? কি মনে হয় আপনাদের? উনি মানুষ খুন করছে। মীর কাসেম আলী উনারে কইছে রাজাকার। আচ্ছা উনি রাজাকার কিনা আমি জানি না, ধরে নিলাম আপনারটাই ঠিক। উনার ফোলা ব্যারিস্টার আরমান, হেতে কি রাজাকার? তো হেরে নিয়ে গুম করছেন কেন? 8 বছরে বেটা কত মোটা ছিল, চিকনা বানাই ফেলছে, শুকনা করে ফেলছে। গোলাম আজম আপনার কাছে রাজাকার, ধরে নিলাম আপনারটাই ঠিক, কিন্তু উনার ছেলে ব্রিগেডিয়ার আজমি উনি কি রাজাকার? ধরে নিয়ে গুম করছেন কেন? হেফাজতের শাপলা সতের কত লোক গুলি করে মেরে লাইল, 57 বিডিআর অফিসার মেরে লাইল। আরে ভাই আপনি ডরান না, আপনার কি আল্লাহর ভয় নাই? নবীজি বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচা থাকো। আপনারা এখানে যারা আছেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ওই দলের কিছু ভাই তো এখানে আছেন, কষ্ট নিয়েন না, বুঝাচ্ছি যে আমি যদি জুলুম করি আল্লাহ আমারেও ছাড়বে না, আপনি করলে আপনারেও ছাড়বে না। আল্লাহ বউয়ের জন্য আছে, শাশুড়ির জন্য আছে। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউ আল্লাহ ফাওকাল গামাম। মাজলুম যখন বদদোয়া দেয়, আল্লাহ এটা ধইরা মেঘমালার উপরে নিয়ে যায়, তারপরে বলে আমি তোমার সাথে আছি, লা আনসুরান্নাক ওয়ালাউ কানা বাদাহিন। ও বদদোয়া, তোমার তো আমি দুনিয়া থেকে মেঘমালার উপরে নিয়ে আসছি, এখানে তুমি থাকো, আমি দেখি জালেম ক্ষমা চায় কিনা, সে সরি বলে কিনা, তাওবা করে কিনা। যদি সে ক্ষমা না চায়, তাওবা না করে, তাহলে আমি তোমাকে সাহায্য করব, আমি জালেমকে রেহাই দেব না। এই বেটির আকল নাই, বেটি ইন্ডিয়া বইয়াও কয় আমার দোষটা কি, এখনো সরি কয় না। 2000 মানুষ গুলি করে মেরে লাইলো, ক্ষমতা তোমার এত কেন দরকার? রাষ্ট্র ক্ষমতা কারো বাবার না, কারো দাদার না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে 5 বছর পর পর পরিবর্তন হতে পারে না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর প্রধান ছিলেন। হযরত ওমর যখন খলিফা হলেন, তখন খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধের মাঠে ছিলেন। ওমর খলিফা হইয়া ফার্স্ট যে কয়টা কাজ করছে, তার মাঝে একটা ছিল খালিদ বিন ওয়ালিদকে ক্ষমতা থেকে বরখাস্ত। কথা বুঝেন? কিন্তু খালিদ বিন ওয়ালিদের নাম শোনেন নাই? ওরে বাবা, বিজয় যার পদচুম্বন করত।
বিজয় যার পদচুম্বন করত। যে যুদ্ধে খালেদ আছে ওই যুদ্ধে বিজয় মানুষ কইতো নিশ্চিত। তো লোকজন যখন এগুলা বলা শুরু করছে যে খালেদ বিন ওয়ালিদ থাকলে আর পরাজিত হওয়া লাগবে না, ওমর বললেন যে ইন্না লিল্লাহ, বিজয় মূলত কে দেয়? কোরআনে আছে ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আল্লাহ দেয়। তো লোকজন কি সব বলছে, খালিদ বিন ওয়ালিদ, ওকে খালেদকে আমি বরখাস্ত করে দিলাম, সেনাবাহিনীর পদ থেকে তাকে নামাই দিলাম। নামাইয়া সেকেন্ড অফিসারও করে নাই, বলেছে খালেদ তুমি হবে একজন মামুলি সেনা কনস্টেবল। ছিল উনি আইজিপি, আইজিপি পর্যন্ত স্বীকৃত মানুষ, মানে পুলিশ বাহিনীর কি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি। আপনাদের এখানে তো একজন আইজিপি এক সময় এমপি ছিল, নূর মোহাম্মদ সাহেব না, আইজিপি। উনি ছিলেন আইজিপি, সেনাবাহিনীর প্রধান, লেফটেন্যান্ট জেনারেল না, জেনারেল। ওমর বললেন যে তুমি পরবর্তী পোস্টে না, তোমাকে আমি কনস্টেবল বানাই দিলাম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চলাকালে খবর পেলেন আবু বকর ইন্তেকাল করেছে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়েছে, এবং তিনি চিঠি পাঠিয়েছে খালিদ বিন ওয়ালিদ এখন আর সেনাবাহিনী প্রধান নাই, একজন মামুলি সেনা। খালিদ বিন ওয়ালিদ কোনো কথা বলে নাই, তলোয়ার হাতে নিয়া সেনাবাহিনীর প্রধানের পদ ছেড়ে কালেমার পতাকাটা পরবর্তী বাহিনীর প্রধান যাকে বানাইছে তাকে দিয়ে বললেন আল্লাহর শুকরিয়া, বরং আমি এখন ভার মুক্ত হলাম। আমার কাঁধে যে দায়িত্ব ছিল এটা কিছু কমছে। আর আমনে ক্ষমতা 15 বছর ছিল না, আরো থাকা লাগবে, গুলি করে মানুষ মেরে ফেলা লাগবে। আর আসমানে কি আল্লাহ নাই? ক্ষমতার মূল মালিক কে? সবাই বলেন না, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? কাইরা নেয় কে? ফেরাউনরে পানি ডুবাইছে কেডা? আবার রাজা বানাইছিল কেডা? সবই ওনার খেলা। এই জন্য আপনারা এখানে অনেকে আছেন যে আপনার অধীনে 10 জন চাকরি করে, 20 জন চাকরি করে, অফিসার হবেন, কেউ কেউ জুলুম করবেন না কারোর উপর। আপনি পয়সাওয়ালা মানুষ তো ঠিক আছে, অধীনস্থের উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা দুটো অপরাধের শাস্তি ফিরায় না, দেরিও করে না, একটা জুলুম, আরেকটা হলো আল উকুক আল ওয়ালিদাইন, উকুক আল ওয়ালিদাইন, মা বাবার সাথে যুবক বেয়াদবি করো না। মা বাবা বদদুয়া দিলে উপায় নাই, উপায় নাই। বরং তাদেরকে কেমনে খুশি করা যায়, কত বেশি খুশি করা যায়, তাদের পিছনে লাইগা থাকো। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মানে হাক্কু বিহুসনি সুহবাতি, রাসূল আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? রাসূল বলে তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার বাবা। তাহলে মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, কিন্তু মা বাবার চেয়ে বেশি নয়। হ্যাঁ, বাড়িতে শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, বড় বোয়াল মাছ কিনে আনছে, বড় ইলিশ মাছ কিনে আনছে, পয়সাওয়ালা ছেলে, কিন্তু খানাটা ছেলের ঘরে না, পাশের ছেলের ঘরে। ভাই দুজন আছে তো, মা দেখেছে, বাপ দেখেছে বড় ইলিশ মাছ, মনে মনে ভাবে বড় বোয়াল মাছ যেহেতু আসছে, আজকে রাতে মনে হয় আমাদেরকে এই ঘরে দাওয়াত দেবে। কিন্তু সন্ধ্যাবেলা অপেক্ষা করছে, ওই ছেলে তো বউর অনুমতি পায় না, বউরে জিগায় মা বাবারে কই? বউ কয় গত 5 দিন খানা শেষ হয়েছে, এখন আবার ডাকো কেন? বউয়ের আঁচলের তলায় মিউ মিউ করে এমন কিছু জামাই আছে না, এগুলা স্বামী না বিড়াল? এই বিড়ালের স্বভাব নিয়ে স্বামিত্ব করো না। বউ মানা করছে, দাওয়াতি দেয় না, মারে ডাকেই না, বাপারে ডাকে না। দোস্ত, রাত যখন 9টা 9:30 বেজে গেল, মা তো প্রতিদিনের সারের নামাজ পড়ে খেয়ে ফেলে, রাতের 8:30টার ভিতরে খানা শেষ, 9টার ভিতরে ঘুমিয়ে যায়। কিন্তু আজকে মা খায় না, 9:30 বেজে গেল, অপেক্ষা করছে ছেলে ডাকবে, পরে ধরে নিছে, ডাক আর আসলো না। আজকের এই ঘরে খাবারটা আছে, তবে ওই ঘরের মতো এত ভালো না আর কি। তো মা যখন খাচ্ছে আজকে শুটকি তরকারি দিয়া, সবজি দিয়া, মায়ের চোখে ভেসে উঠছে দুপুরে তো ছেলে বোয়াল মাছ আনছিল। আরে ছেলে, তোরে ছোট্ট কালে নিজে না খাওয়াই খাইয়া কত খাওয়াইছি, কাটা বাইসা বাইসা আমি কাটা সরাইয়া তোরে দিচ্ছি, তুই খাইছ। আর আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় মাছ খাস, আমি মা আমার একটা ডাকও দিলি না। মুখে বলা লাগে না, অন্তর থেকে বদ্ধ আসে, তোমার জীবন জীবিকা শেষ হয়ে যাবে। অপেক্ষা করো, আজকে তুমি যে আচরণ করছো, কালকে তোমার সন্তান সে আচরণ ফিরে আসবে।
মা বাবার হক, সন্তানের হক, স্বামী স্ত্রীর হক, পুরা জীবন আমাদের মানবিক জীবনে যত হক আছে এটা নিয়ে আমার লেখা এই বইটা। এটার নাম দিয়েছি আমি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। তো আজকে আর আলোচনা সামনে যাব না। আমার লেখা লাস্ট বই এসেছে গত 3-4 দিন আগে, মানে 5-6 দিন আগে, এই 30 তারিখে নভেম্বরের। সেটা দোয়ার উপরে 400 দোয়া নিয়ে লিখেছি, জিকির নিয়ে লিখেছি। সেটা হলো পুরা জীবন কিভাবে আল্লাহর স্মরণে মুখরিত রাখা যায়। আমার মোট 9টা বই আছে। সামনে কালো গাড়িটা আছে, শিরিক, বেদাত সহ, সালাত সহ। শিক্ষিত ভাইরা নিয়ে যাবেন।